বাংলাদেশ টপ ওয়ান এবং রেড হক্সের দুইটা প্লেয়ার নিয়ে কন্ট্রোভার্সি হয়। তো নাইম আলম ভাইকে আমরা মিস করি, আপনি কতটা মিস করেন বস? যুব সেরা নাকি ব্লেড সেরা? কুট্টুসের সাথে যদি আপনাকে একটা ভার্সেস করানো হয়, সো কে জিতবে বস? অলরাইট গাইস, এই যে বিকাশের মধ্যে আমরা পেমেন্টটা দিচ্ছি, এই যে দেখো তার নাম্বারটা, এই যে আমরা হচ্ছে যে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি, এই যে দেখো ক্যাশ 2000 টাকায় দিতেছি। সো এই টুর্নামেন্টে তোমরা 3 নম্বরে ভালো একটা প্রাইজ মানি পাইছো। তুমি কেমন রেমুনেশন পাইছো? আমরা যদি প্রাইজ মানির কোনো পজিশনে অ্যাচিভ করতে পারি 1 2 3, আমার ভাগে যে টাকা পড়বে আমি ভাইদেরকে দিয়ে দিব। ও মাই গড, বাংলাদেশের সেরা আইজিএল কি পারবে 20 কিল করতে? জব বেকারস টিমের যদি আমি বলি সবচেয়ে সেরা প্লেয়ার, তাহলে কাকে রাখবেন আপনি? জেবি চিতা নাকি নাইম আলমকে? দেখা যাক। মিফতা এখানে এন্ট্রি নিয়েছে, মিফতার এন্ট্রিটা জাস্ট দেখেন। হইয়া গেছে রে, হইয়া গেছে। আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভাই। জিরো থেকে স্টার্ট করা চ্যানেলটি আজকে 10 লাখ সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হইল। প্রত্যেকটা ইউটিউবারের শখ এবং স্বপ্ন তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, হইছে শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায়। অনুভূতি জাস্ট ভাষায় বলে প্রকাশ করার মতো না। সো যাই হোক গাইস, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তবে এখানে কোশ্চেন হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে তোমরা কি ভিডিও দেখতে চাও স্পেশাল? আমার কিউএনএ ভিডিও নাকি আমার জীবন কাহিনী? যদি তোমরা কিউএনএ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে 2 সপ্তাহের মতো সময় দেওয়া লাগবে। আর যদি বলো যে ডকুমেন্টারি মানে আমার জীবন কাহিনী, তাহলে আমাকে 1 মাস সময় দেওয়া লাগবে। সো গেস তোমরা কোনটা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে। আর তোমরা গাইস যারা যারা 1 মিলিয়ন নিয়ে টিকটকে ভিডিও বানাবা, প্রত্যেকদেরকে আমি জাস্ট লাইক কমেন্ট শেয়ার সব কিছু বানাবো। জাস্ট উড়াদুরা টিকটকে ভিডিও বানাও, আমার ছবি ভিডিও দিয়ে এভরিথিং। সো চলো আজকের মেইন ভিডিওটা শুরু করা যাক। আর বাকি কথা মেইন ভিডিওতে। জব ব্রেকার্স থেকে আছে আমাদের জেবি বাঘ ভাই, এন্ড তাছাড়াও আছে জেবি মিফতা ভাই, এন্ড সব শেষে আছে টিজি থেকে টিজি শারিন ভাই। আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিব আমাদের সাথে টুর্নামেন্ট খেলা সেই সকল সেরা ই স্পোর্টস প্লেয়ারদের। ইয়েস গাইস, অলরেডি তোমরা দেখেই ফেলেছো সেই সব বান্দা। তবে আমার কাছে আসছো, আমি একটু ঝাঁকানাকা করে যদি তোমাদেরকে না দেখাই তাহলে কি হয় গাইস? ফাইনালি গাইস, আমরা রিভিল করতে যাইতেছি রোড টু গ্লোরি সেই টিমটা যারা আমাদেরকে পিছন দিক থেকে ওই দিক থেকে সাপোর্ট দিতেছে। সো চলো শুরু করা যাক সেই সকল। আর তাছাড়াও আজকের সেই সব প্লেয়ারদের সাথে আমরা ফান করব, এন্টারটেনমেন্ট করব, ইন্টারভিউ নিব, কোশ্চেন জিজ্ঞাসা করব, পার্সোনাল লাইফের কোশ্চেন। তাছাড়াও তাদেরকে একটা চ্যালেঞ্জ দেব, যেটা কিনা 100 টাকা প্রতি কিলে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, এই ছিল আমাদের সেই হিরোগুলা। তাছাড়াও আমাদের যে 5th পারসন মানে আমাদের ক্রিয়েটর, ওই ভাই একটু ঘুমাইতেছে তার ওয়াইফ কি দিয়ে, তো আপাতত আমরা ওইদিকে না যাই। সো প্রথমবারের মতো আপনাদের সবাইকে স্বাগতম সিয়াম ভাই ইউটিউব চ্যানেলে। বাঘ ভাই, মিফতা ভাই, শারিন ভাই, কেমন আছেন আপনারা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আশা করি ভালোই আছেন, কারণ 1 মিলিয়ন তো হয়েই গেল। জি জি আলহামদুলিল্লাহ ভাই। সো আমাদের জব বেকারসের 2 জন নেতা এবং টিজির একজন নেতা। সো ভাই, প্রথমবার আজকে আমাদের সাবস্ক্রাইবাররা আপনাদেরকে দেখতেছে। সো জেবি প্লেয়ারদের কাছে আমাদের কিছু কোশ্চেন থাকবে, আর টিজি প্লেয়ারের কাছেও থাকবে। তাছাড়াও আমরা কিছু চ্যালেঞ্জ দিব আজকে আপনাদেরকে, যেমনটা আমি ইউটিউবারদেরকে দেই। সো আপনারা ই স্পোর্টস প্লেয়ার, আপনাদের কিল করা খুব ইজি, তাই না? সো আপনাদের 3 জনের জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা যদি কিল করতে পারেন প্রতি কিলে 100 টাকা করে। বাহ, হ্যাঁ, মিফতা ভাইয়ের জন্য, আপনার জন্য এবং শারিনের জন্য। তবে এখানে একটা টুইস্টটা হচ্ছে 20 কিল করলেই সেই টাকা আনলক হবে। 20 কিল যদি না করেন তাহলে সেই টাকা আনলক হবে না। তো এটা হচ্ছে চ্যালেঞ্জ। সো আপনারা কি রেডি? মিফতা বস, বাগ বস এবং শারিন বস? ইয়েস, রেডি, চলেন। ওকে, তার আগে আমরা একটু কথা জানতে চাই জেবি টিম থেকে, মানে আমাদের ফ্রিক ভাই থেকে। তো ফ্রিক ভাই, ইয়েস, জব বেকারস এই টিমটা বা এই ই স্পোর্টস টিমটা কিভাবে গঠন হইল? আমাদের হচ্ছে 2019 সালে আমরা টিমটা গঠন করি আজকে 3 ডিসেম্বরে 2019 সালের দিকে। এর আগেও আমরা যারা ছিলাম একসাথে খেলতাম, কিন্তু এক একজন এক এক স্কোয়াডে খেলতাম। পরে দিয়ে অনেক জল্পনা কল্পনা করে অনেক কিছু করে এরপরে 3-4টা স্কোয়াড বলিদান দিয়ে এরপর আমরা তখন একটা স্কোয়াড বানাইছিলাম আর কি, জব ব্রেকার্স, আচ্ছা, যাতে আমরা ভালো কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ। ওকে,
জব বেকারস টিমের যদি আমি বলি সবচেয়ে সেরা প্লেয়ার, তাহলে কাকে রাখবেন আপনি, জেবি চিতা নাকি নাইম আলমকে? না, নিঃসন্দেহে জেবি চিতা। ওকে ওকে ওকে। তো এইবার রোড টু গ্লোরিতে কাকে সবচেয়ে বেশি মিস করতেছেন আপনি? ওটা তো বলাই যায়। হ্যাঁ, অবশ্যই আমরা জেবির চিতার প্রতি রেসপেক্ট, আরআইপি, যেখানেই থাকুন ভালো থাকুন। সো ভাই আরেকটু কোশ্চেন, আপনাদের জব বেকারসে মিফতাকে আমরা দেখতে পারতেছি খুব ভালো পারফরমেন্স করতেছে, সো মিফতা কিভাবে জেবি টিমে ঢুকলো? মিফতা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন ছিল, দুই একজনের রিকমেন্ডেশনের পর আমরা দেখি, ওর গেম প্লে দেখি, এরপরে যাচাই বাছাই করার পর পরে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ মিফতাকে দলে ভেরানো যায়। পরে 3-4 জন সবাই মিলে খুব পাম্পট্টি দিয়ে এরপরে ওকে রাজি করে আনা লাগছে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। সো আপনি যদি জেবি টিমের, আপনাকে এক প্রকার বলা যায় বাংলাদেশের সেরা আইজিএল, তো আপনাকে যদি আমি আইজিএল বাদে যদি বলি, সো আপনি কোন পজিশনে খেলতে চেতেন? রাশার, সাপোর্টার, বোম্বার নাকি নেডার? স্নাইপার বাদ, কিন্তু কোন টিমে কোন পজিশনে খেলতে চাইতেন সবচেয়ে বেশি? বম্বার বলা যায় তাহলে। তাহলে বোম্বার। ওকে, তো তারপরে আরেকটা কোশ্চেন, আমরা একটু কোশ্চেন বেশি করতেছি। সো জেবি টিমটা নিয়ে একটা ঝামেলা আছে, যেমন তারা সবসময় #2 হইতো। সো ওই সময়ের অনুভূতিটা কেমন, যে আপনারা 1 পয়েন্টের লেগে মাইনাস খাওয়ার পর থেকে 2 এবার আমার কাছে আসার পরও 4 হয়ে যাইতেছেন, তো এটা কি আপনাদের ব্যাড লাক নাকি আপনাদের দুর্বলতা? এটা ব্যাড লাগো আবার দুর্বলতাও বটে, আচ্ছা কারণ হচ্ছে সময়ের সাথে আসলে সেই 1 পয়েন্ট নাই, এর আগেও 2 নাম্বার হয়ে আসছি, 1 পয়েন্টের পর থেকেও 2 নাম্বার হয়ে যাচ্ছি, এখনো আচ্ছা। দেখতেছি 4 নাম্বারে আসি আপনার সাথে, কিন্তু দেখবেন দিন শেষে আবার ওই 1-2 পয়েন্টে 2 নাম্বার বা 3 নাম্বার হয়ে যাবো। ওইটাই চিন্তা করতেছি। আচ্ছা, সো ফ্রিক ভাই, আমরা আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সেরা একটা স্কোয়াড বানাইতে, এর থেকে আর সেরা স্কোয়াড নাই, তাহলে রাশার কাকে রাখবেন, সেকেন্ড রাশার কাকে, সাপোর্টার কাকে, বোম্বার কাকে, নেডার কাকে, আর স্নাইপার কাকে? সো আপনার নিজ অনুযায়ী একটা তালিকা করুন, আমরা সেই তালিকাটি দেখতে চাই। আসলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে ওটা অলরেডি বিলং করে, যে ওই টিম অলরেডি বানানোই আছে, যেটা আমি বলবো রেডক্স। হ্যাঁ। কারণ কান্ট্রির যেই 3-4টা পজিশন, যেই 4টা পজিশনের কান্ট্রির বেস্ট প্লেয়ার যেই 4জনই রয়েছে, ওই 4জনই আসলে এক জায়গায় আছে অলরেডি, তো এখানে এক্সট্রা করে কোনো কিছু বানানোর কিছু নেই। তার মানে বলতে চাইতেছেন যে আরএইচকে টিমের থেকে সেরা কোনো টিম বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি আর হবেও না, এরকম কিছু একটা? আসলে সময়ের সাথে সাথে তো সবকিছু বদলাই, হয়তো আগে কেউ ভালো ছিল, পরবর্তীতে অন্য কেউ ভালো হয়েছে, এখন রেডক্স ভালো, সামনে অন্য কেউ ভালো হবে, তো আমি এটাতেই বিশ্বাসী, তবে কারণ আমি তো আসলে শুরু থেকেই দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তবে বর্তমানে সেরা প্লেয়ার, সেরা স্কোয়াড আরএইচকে, এটাই? ওকে, হ্যাঁ বর্তমানে হ্যাঁ নিঃসন্দেহে। ওকে ওকে, ঠিক আছে। সো আরেকটা কোশ্চেন, সেটা আমি একটু কোশ্চেন বেশি করতেছি নাকি, আপনি কি রাগ করতেছেন? না না, বলতে পারেন, আচ্ছা। সমস্যা নেই। আপনি ই স্পোর্টস খেলা আপনার জীবনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন? সর্বোচ্চ মানে এট এ টাইম? হ্যাঁ, একটাই ম্যাক্স, যে এর উপর আর ইনকাম হয় না এখনো, ম্যাক্স ইনকাম। আচ্ছা, ওটা ম্যাক্স যদি চিন্তা করি তাহলে বলা যায় যে এফএফবিসি, যেটা 2025 সালে হয়েছে, ওটাতে ওভারঅল প্রাইজ মানি ছিল 12 লক্ষ টাকা, আর পার পার্সন খুব সম্ভবত 2,40,45 সামথিং হবে আর কি। ও, আচ্ছা। আপনি কি ফুল টাইম ই স্পোর্টস প্লেয়ার নাকি পার্ট টাইম ই স্পোর্টস প্লেয়ার? আমি ফুল টাইম স্পোর্টস প্লেয়ার বলাই যায়, কারণ একটা শিরোপার জন্যই তো আসলে লম্বা সময় ধরে লড়াই করতেছি। আচ্ছা 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 আচ্ছা। সো আপনার টিমের সেরা প্লেয়ার হিসাবে কাকে আগায় রাখবেন? মিফতা ছাড়াও আমরা আপনার টিমে আরো প্লেয়ার দেখলাম, তো কাকে আগায় রাখবেন যার মধ্যে আসলে সবকিছু আছে? যদি যদি আসলে অনেস্টলি বলি, তাহলে আমার পূর্ণ বিশ্বাস যদি স্কোয়াডে সবচেয়ে বেশি কারো কাছে থাকে, ওটা হচ্ছে মিফতা আর তীব্র, আমি বলবো আর কি। আচ্ছা, তার মানে একজন, তাহলে কি মিফতাই? তাহলে মিফতা ধরা যায়। আচ্ছা, ঠিক আছে। আপনি বাংলাদেশের সেরা আইজিএল, সো আপনার মতো আইজিএল হওয়ার জন্য প্লেয়ারদের কি করতে হবে? সময়, পরিশ্রম, আর হচ্ছে প্রপার অ্যানালাইসিস। আমরা লবিতে অনেক আড্ডা দিলাম, সো এখন আমরা গেমে যাব, সেই চ্যালেঞ্জটা। সো আপনারা তিনজনকে চাইলে সাপোর্ট করতে পারেন, 2জন মিলে একজনকে সাপোর্ট করে 20 কিলের আনলক করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি একজনই শুধু সেই টাকাটা পাবে। সো দেখা যাক কেউ কাউকে সাপোর্ট না করে কি 20 কিল করতে পারে, নাকি সাপোর্ট করে 20 কিল করতে পারে। হতে পারে মিফতা আর শারিন আপনাকে সাপোর্ট করলো, 20 কিল করলেন আপনি, সেই টাকাটা কন্ট্রিবিউট করে নিলেন, কিন্তু আমরা একজনকে দিব। সো অ্যাজ ইউ উইশ,
আপনারা আপনাদের যদি সেরাটা যদি দেখেন। যদি যদি দুইজনই যদি 20 কিল করে তখন যে সর্বপ্রথম করবে তাকেই দিব, আমরা একজনকে সিলেক্ট করব, কারণ তিনজনই সেরা, দুইজন দিলে থার্ড পার্সনও পাওয়ার রাইট রাখে, কারণ সেও সেরা। আমরা একজন ওটা আচ্ছা, টিজি থেকে শারিনের প্রশ্ন আমরা গেমের ভিতরে নিব, আর মিফতা ভাইকে আমরা বেশি জ্বালাবো না, কারণ ভাই একটু ইন্ট্রোভার্ট আর খুবই কিউট একজন পার্সন, ভালো লাগে এই পার্সন রে। তো চলো গাইস আমরা গেমের মধ্যে যাই, আর আমি কিন্তু গেমের মধ্যে মরে যাব, আপনাদের খেলা দেখবো, উপভোগ করবো। হ্যাঁ, তো রেডি ভাই? ঠিক হ্যাঁ? আছে। তো আমরা মিফতা এবং টিজি থেকে শারিনকে বেশি কোশ্চেন করব না, কারণ ই স্পোর্টস প্লেয়ারদের বেশি কোশ্চেন জিজ্ঞাসা করলে তারা মানে একটু কষ্ট পায় মনে, কারণ তারা শুধু ইন্টারভিউ দিবে টিভি চ্যানেলে, আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিবে না, তাই তো তানভীর ভাই? ওকে হ্যাঁ ওকে, আমরা তাই তাই আমরা জ্বালাবো না। তো তার আগে ভাই, রিসেন্টলি গেমের মধ্যে কিছু আলোচনা হইতেছে দুইজন রাশারকে নিয়ে, সো আপনি এখানে কাকে আগায় রাখবেন? শুভ এবং ব্লেডকে নিয়ে বস, এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন, আপনার কাছ থেকে আমরা শোনার খুব আগ্রহে আছি। জিনিসটা তো খুব কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ, বাট স্টিল আই চুজ ব্লেড। এখানে এই জায়গায় আসলে ডিবেটের কিছু নাই, বাট শুভ নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু আই থিংক এখনো আরো ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, হ্যাঁ, শুভ ভালো player। আচ্ছা, আমরা এনিমির কাছে যা মরতেছি, বস মারেন আপনি, আপনি খুব Yes. ভালো খেলতেছেন, 2 কিল দেখা যাক। ও মাই গড, বাংলাদেশের সেরা আইজিএল কি পারবে 20 কিল করতে? তিনটা করে লাইছে ভাই। তো দেখা যাক আমাদের মিফতা বস কি করছে। মিফতা বস একটা করছে, এন্ড শারিন অলরেডি আইরে ভাই, মইরেন না মিফতা বস। নেট খারাপ ভাই। ওকে ভাই, আমার কেন জানি মনে হইতেছে যে আইজিএল আজকে টাকাটা নিবে, প্রতি কিলে 100 টাকা, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। বা ফ্রি ফায়ার কমিউনিটিতে যদি ই স্পোর্টস প্লেয়ার বলে বা ই স্পোর্টস নিয়ে কথা বলে, তাহলে সর্বপ্রথম আপনার মুখটা ভাইসা ওঠে, এর কারণ কি? হয়তো সবচেয়ে পুরনো তাই। এটাই ই স্পোর্টস মানে আমাদের তানভীর ভাই না বললে ফ্রিক বললে অবশ্যই চিনবে। তো আপনাদের টিমে আমাদের আরো একজন লেজেন্ড, আমাদের নাইম আলম ভাই। তো নাইম আলম ভাইকে আমরা মিস করি, আপনি কতটা মিস করেন বস? Okay, ভালোই ওকে। যদি নাইম আলম ভাই আবারও ব্যাক করে, তাহলে কি মনে হয় সে আগের মতো খেলতে পারবে? ও, আমি কিল করা খুবই হার্ড। বস, আপনি রিভাইভ হন। ওকে ওকে, দেখা যাক গাইস কে কয় কিল করছে। আমি তার আগে কিল করতেছি, আমি 3টা করে ফেলছি, কিন্তু আমাদের ফ্রিক ভাই 20 কিল করবে ভাই, ফ্রিক ভাই 20 কিল করবে। তাছাড়াও গাইস, তোমরা তোমাদের সেরা একজন ই স্পোর্টস প্লেয়ারের নাম বলতে পারো, তাকে আমরা এইভাবে প্রতি কিলে 100 টাকার চ্যালেঞ্জে নিয়ে আসবো। তো আমার কাজ হচ্ছে একটু সবাইকে এন্টারটেইনমেন্ট করা, সো করতেছি। আরে শারিন পাগলা। তো রাজদীপ player। ওকে শারিনের এখানে হেড, মাই গড, আমাদের মেইন রাশার হিসাবে শারিন খেলতেছে, আমাদের আইজিএল হিসাবে তানভীর ভাই এবং মিফতা ভাই আছে। তো তানভীর ভাই, আমরা আরেকটু ফান পারপাসে যাব, যেখানে আপনার চুলগুলা পাকা দেখা যায় কেন? আপনি কি ই স্পোর্টস নিয়ে খুব ভাবেন, তাই পাকা দেখা যায় চুল? হয়তো বা একটু বেশি ভাবি। আর সমস্যা হচ্ছে হ্যাঁ। আমার কপালে জুটে, ধরেন বাল পাকনা ছেলে পেলে একটু আমার মানে কপালে জুটে, দেখা যায় ওদের কন্ট্রোল করতে করতে আমার বালি পেকে গেছে। ও মাই গড, শারিন 7 কিল করে ফেলছে। পাক বস, আপনি কি করতেছেন? শারিন তো 20 কিল করে ফেলছে। হ্যাঁ, আমি তো বলেছি চিপাই যে মারে মিথ্যা মারে। শারিন মিথ্যা বস। আরে यार, এইবার কি শারিন পারবে 20 কিল করতে? দেখা যাক ভাই। শারিন নামলো পগরুটারের মধ্যে 8 কিল করে ফেলছে। হেল্প মিতে ক্লিক করলে মনে হয় তাড়াতাড়ি হবে, হিল অটো হবে মনে হয়, হিল নাকি না ডিসকাউন্ট দিবে? না, ডিসকাউন্ট ডিসকাউন্ট মেবি দিতে পারে। বস আমি এই তো প্রথম র্যাঙ্ক খেলতেছি আমি, এটা মানে আপডেটের পর। আচ্ছা আচ্ছা, জেবি টিমটাকে কত দূর এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনি আছেন? লক্ষ্য তো ভাই এটা অনেক আগে থেকে সেম লক্ষ্য, শিরোপা লাগবে, চিরপা। আর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্টেজে একটা ভালো পজিশন, এই আর কি। মাশাআল্লাহ, দোয়া রইলো জেবি টিমের জন্য। যদি আমাদের এবার রোড টু গ্লোরি হইতেছে, যদি আমরা এটাতে চ্যাম্প মারতে পারি, হ্যাঁ, বা আমরা
সেকেন্ড বা থার্ড আমরা প্রাইজ মানির কোন একটা পজিশনে যদি ঢুকতে পারি তাহলে আমার যেই ভাগে যেই পেমেন্টটা পড়বে, হ্যাঁ, হ্যাঁ। ওই পেমেন্টটা আমি আপনাদের তিনজনের মধ্যে ডোনেট করে দিব। ডোনেট বলতে কি গিফট করে দিব। আরে বাবা মাশাআল্লাহ, ইয়েস, তাই তো ভালোই। হ্যাঁ, মানে আমি কোনো প্রকার অর্থের জন্য খেলতেছি না, আমি কোনো প্রকার, কারণ তাছাড়াও রিসেন্টলি গেটওয়ে টুর্নামেন্টে আমরা একটা ফোর্থ পজিশনে একটা প্রাইজ মানি পাই। তো আমার ভাগের টাকাটা আমি কিন্তু নিয়ে আমি দিয়ে দিছি। তো আমি চাই আপনারা চ্যাম্প মারেন, সেই টাকাটা যাতে আপনারা অর্জন করেন ভাই, অ্যাটলিস্ট। তো এই খুশিতে কি আপনারা চ্যাম্প মারবেন? আমরা কি সিএম বাই টিমে দেখতে পারবো এসবিআই টিমে একটা কাপ বস? দেখা যাক, দোয়া করেন যেন ভাগ্য সহায় হোক, হ্যাঁ, হইলে হয়তো হয়ে যেতে পারে। দোয়া রইলো। এই যে এদিকে আছেন মিফতা বস, মিফতা না শারিন, এদিকে আছেন। এনিমি নীল দিন আমারে টোকেন তো 200 বস, দাঁড়ান। আচ্ছা মিফতা ভাই, আমি কি আপনাকে একটু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? জি পারেন। বেশি ডিস্টার্ব করবো না। তো মিফতা বস, আপনি জেবি টিমে ঢোকার আগে আপনি কতটুকু পরিশ্রম করছেন? আসলে তেমন পরিশ্রম করি নাই, আমি জেবিতে ঢোকার পর আমি একটু সিরিয়াস হয়েছি। তার আগে সিরিয়াস ছিলেন না, তাই তো বস? হ্যাঁ, ওকে, আপনাকে জেবিতে ঢোকার পর আমি সিরিয়াস ছিলাম না, না, পরে সিরিয়াস হয়েছি। আপনি খুব কুল একজন পারসন, কারণ আমরা দেখতে পারি যে আপনি আমাদের সাথে যখন ম্যাচগুলো খেলেন এত খুব কুল থাকেন, আমার ভাল লাগে পার্সোনালি আপনাকে। আপনি খেপেন না, বকাবকি করেন না। অন্য কেউ দেখলাম যে একটা কিল মিস গেল খুব গালাগালি করতেছে, আপনারা সেটা করেন না জেবি টিমের প্লেয়াররা, ভালো লাগে আমার কাছে এটা। সো ভবিষ্যতে আপনার কি জেবি টিম ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান আছে, নাকি এই জেবিতেই সারা জীবন? না না, আমি যতদিন স্পোর্টস খেলবো চেষ্টা করবো জেবিতে খেলার। ওকে, আমরা মিফতা ভাইয়ের কাছ থেকে এটা শুনলাম। তো মিফতা ভাই, ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট? ফুল সাপোর্ট। মাশাআল্লাহ। কোনোদিন এমন হয়েছে বকা শুনছেন গেম খেলার জন্য? না না, আচ্ছা, আপনাকে খুব ভালো একজন আইজিএলও বলা যায়, ফ্রিক ভাইয়ের সেকেন্ড মাল আর কি, সেকেন্ড পার্সন বলা যায়। তো আপনার এই অনুভূতিটা কেমন, যে ফ্রিক ভাইয়ের মতো একজন পুরানো পার্সনের মতো স্ট্র্যাটেজি মেক করতে পারেন, কাজ করতে পারেন, কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। তো কুট্টুসের সাথে যদি আপনাকে একটা ভার্সেস করানো হয়, সো কে জিতবে বস? কুট্টুস নাকি ওটা আপনি? তো জানি না, জানি না আসলে। তাহলে গাইস, তাহলে কি আমরা কুট্টুস ভার্সেস জেবি মিফতাকে আনবো? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানা দাও। সো মিফতা বস ই স্পোর্টস খেলতেছেন, সো রেভিনিউর জন্য কতটুকু প্ল্যান, মানে জীবনে কতটুকু রেভিনিউ আর্ন করছেন ই স্পোর্টস খেললা, এটা জানতে চাই জাতি। তার আসলে আইডিয়া নাই আসলে। আইডিয়াই নাই। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা মিফতা ভাইকে অনেক ডিস্টার্ব। ও মিফতা ভাই, আরেকটা কোশ্চেন, আপনি পড়াশোনা কোন ক্লাসে করতেছেন? পড়িতে 8-এ। মাশাআল্লাহ, এইটে পড়া পারসন, এত ভালো একজন সুইট, মানে এই পারসন রে বেশি কোশ্চেন জিগেলে আমারও ভয় লাগে যে হুট করে আবার অফলাইন হয়ে যায় কিনা। আচ্ছা, সো মিফতা বস, আমরা কি একটা পার্সোনাল কোশ্চেন, ভাই বোন কয়জন এরকম জানতে পারি? আমরা ভাই 2জন, আমি আর আমার ভাই। ছোট আপনি? ওকে, আমরা এখানে হ্যাঁ, মিফতা, হ্যাঁ। আরে আমি মেবি ডিস্টার্ব করলাম। আরে নেট চলে গেছে, নেট চলে গেছে। ওকে ওকে, ইলি চালিয়ে কোন ফোন দিয়ে খেলতেছেন? নাই কেমনে 20 কিল করব ভাই, সব মরে গেছে। আইফোন 13 দিয়ে খেলি। মাশাআল্লাহ। ওকে, আমাদের শারিনের কাছে চলে আসবো। মিফতা বস, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও আসবো আপনার সাথে। ফ্রিক ভাইকে জ্বালাইছি, এখন শারিনকে জ্বালাবো। সো শারিন, জি ভাই, 12 কিল করে ফেলছো, সো 20 কিলের খুব কাছেই। দোয়া রইলো 20 কিল করো, কারণ জেবি টিমগুলা কেন জানি পাইরেও পারে না, সব জায়গায় খুব কাছে থেকেও পারে না। সো দেখা যাক, আমরা এখানে উপভোগ করি। কিলিস ও হো হো হো, পিছে পিং বাড়ি হ্যাঁ। ওকে, দেখা যাক, এখনো ওর 7 কিল লাগবে। আই থিংক মনে হয় যে আপনারা দুইজন মিলে ওকে হবে সাপোর্ট না, করেন। প্লেয়ার লাইভ নাই, হবে না। আরে সো শারিন, ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাইতেছো ই স্পোর্টস খেলার জন্য? জি ভাই, 100%। ওকে, আমরা এই কিলটা দেখবো শারিনের কাছ থেকে। ও দেখা যাক, মিফতা এখানে এন্ট্রি নিয়েছে। মিফতার এন্ট্রিটা জাস্ট দেখেন গাইস, ভাই এনিমিদেরকে রিভাইভ করতে দেন, আপনাদের টাকাটা আনলক হইলো না তো, টাকাটা আনলক করতে দেন ভাই এট লিস্ট। একজন সাপোর্ট করলে তো হইতো। সো ফ্রিক ভাইয়া, তো প্লেয়ার
ফ্রিক ভাইয়া Yes. কোনোভাবে কি আমাদের নাইম আলমকে গেমে ব্যাক করানো যায় না নাইম ভাইকে? না, উনি তো ওনার সাইড দিয়ে ক্লিয়ার যে উনি আসলে আর আসবে গেমে না, ব্যাক হ্যাঁ? করবে না। হ্যাঁ, মিস করে কিন্তু মুখ্য বিষয় হচ্ছে আসলে জি, জি, জি। এইভাবে লং টাইম আপনার গ্যাপ দেওয়ার পরে এসে ভালো কিছু করা আসলে তো, খুবই হ্যাঁ, টাফ। মানে এটা হ্যাঁ। আসলে 99% ধরে পসিবল না, 1% চান্স আছে। তাও হচ্ছে যে হায়ার ডেডিকেশন আর ফুল টাইম এফোর্টস দিলে তাইলে একটা ভালো ফিডব্যাক বের করা পসিবল। নাহলে নতুন যে প্লেয়ারগুলা উঠে আসতেছে ডে বাই ডে, ওরা খুবই শার্প। আচ্ছা, ও বুইয়া হয়ে গেছে আমাদের। গাইস দেখা যাক কিল হয়েছে কিনা। 20 কিল হয়েছে না, 20 কিল হইলো না यार, টাকাটাও আনলক হইলো না, ভেরি ব্যাড। আমি প্রথমে একটা টুইস্ট দিয়ে দিছিলাম যে সেটা হচ্ছে যে একজনকে সাপোর্ট করেন, একজন 20 কিল করুক, পরে টাকাটা আপনারা ডিভাইড করে নিয়েন। সো তারা করতে পারে নাই। প্লেয়ার সবাই- লাইফ ছিল না, লাভ নেই। তো চ্যালেঞ্জ হারার পর কেমন লাগতেছে? ভাই আরেকটা সুযোগ, আরেক ম্যাচ খেলুম। আরেক ম্যাচ কি হবে নাকি? হ্যাঁ তানভীর ভাই, করতে পারেন। ওকে মিফতা করতে বস, পারেন। আরেকটা সো দেখা যাক কি হয়। অলরাইট গাইস, দ্বিতীয়বার মতো ভাইজানদেরকে নিয়ে চলে আসলাম। আমরা আগের ম্যাচে ভাইদেরকে অনেক কোশ্চেন করছি, অনেক পেইন দিছিলাম। তো এবার কোনো পেইন দিব না, এবার জাস্ট তাদেরকে 20 কিল করার সুযোগ করে দেব। আমি যা টুসটাস মারা খাবো, তারা যাতে কিল করে। এখানে ফ্রিক ভাই করতে পারে, মিফতা করতে পারে, শারিনও করতে পারে। সো আগেরবার আমরা ফ্রিক ভাই এবং মিফতাকে জ্বালাইছি, এইবার একটু শারিনকে জ্বালানোর পালা। তো শারিন রেডি হয়ে থাকো। ওকে, সবচেয়ে বেশি জ্বালাবো। তো শারিন, কি তা খবর ভাইয়া? চাঁদপুরিয়া মালচুরের দল। আমার ডিস্ট্রিক্টের ভাই ব্রাদার। তো বিষয় হচ্ছে শারিন, জি 20 কিল। আসসালামু আলাইকুম। কিরে আমি তোরে গালি দিলাম, তুই আমার সালাম দিলি। চাঁদপুরের মানুষ ভাইয়া। আমরা সবাই কি ভালোবাসতে জানি নাকি? ওকে, তো চলো আমরা খেলাটা উপভোগ করি, মিফতা এবং শারিন। তো তোমাদের কি মনে হয় গাইস, কে কিলটা করতে পারে? বাঘ মামা শুরু করে দিছে, আমাদের মিফতাও শুরু করে দিছে 2 কিল। আমার মনে হয় যে মিফতা এবার কামব্যাক দিবে। শারিনও চেষ্টা করতেছে খুব হার্ডলি। তো ভাই 3 জন না করে একজন করা, যাতে করে অ্যাট লিস্ট গিফটটা পায়। সো বিষয় হচ্ছে, সো হ্যালো শারিন, জি জি। তুমি টিজির একজন ই স্পোর্টস বা সেরা রাশার। সো সর্বপ্রথম তোমার জার্নি সম্পর্কে আমরা জানবো। সো ই স্পোর্টস কিভাবে যুক্ত হলা, বা ফ্রি ফায়ারে এত সেরা রাশার হিসেবে কেমনে নিজেকে গড়ে তুললা, একটু বলো নিজের সম্পর্কে নিজে। ভাই সবাইকে দেখতাম স্পোর্টস খেলে, দেখলাম আমিও ভালো খেলি, তাই তো টিজি টিমে জয়েন করলা কিভাবে? আমি টিজিতে জয়েন করছি। টিজি আমি স্কট বানাইছি, আচ্ছা, মানে ধরতে গেলে আমার। টিজিটা তোমারই ধরতে গেলে, তাই তো? জি আমার আবার ওকে। সো টিজি থেকে এবার দেখলাম আমরা খুব বাংলাদেশ টপ 1 থেকেও ভালো রেজাল্ট করছে। এফএফডব্লিউএস আমরা দেখতে পারি বাংলাদেশ টপ 1 এর থেকেও তোমরা 4 পয়েন্ট না 5 পয়েন্ট আগিয়েছিল, তাই না? সো আর অল্প কিছু পয়েন্ট পাইলে তোমরা রেড ক্লিফের জায়গাটা নিতে পারতা। সো নিতে পারো নাই, ওই অনুভূতিটা কেমন তোমার, কতটুকু খারাপ লাগছে? জি, যখন দেখলাম 4 পয়েন্টের লেগে যাইতে পারিনি, তখন অনেক খারাপই লাগছে। অনেক খারাপ লাগছে। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানো, তোমরা প্রথমবার আইসা টিজি তো মানে এই খুব খুব আর্লি একটা টিম, যে তারা খুব অল্প সময় তৈরি হলো আর অল্প সময় ভালো একটা কিছু করলো। যেমনটা জেবি অনেক পুরানো টিম, জেবি সেইখানে আহামরি এত ভালো পারফরমেন্স করতে পারে না, এই কারণে হয়তোবা তাদের একটা ব্যাড লাক। তাছাড়াও মিকো প্লাস প্লাস একটু ঝামেলা ছিল, আমি যতদূর জানি বা বুঝতে পারছি। হ্যাঁ, তো তোমরা ওইখানে খুব ভালো পারফরমেন্স করছো। তো এটা বলা যায় যে তোমাদের আফসোসের কারণটা খুব কম হওয়ার কথা, তাই না? সেখানে তোমরা বেশি করতেছো। জি ওকে, সো তো তোমাদের টিমের সবচেয়ে বট প্লেয়ার কে টিজির? নেইমার নেইমার নেইমার। কি নেইমার ভাই, নেইমার রেকশনের চেয়ে 1000 গুণে ভালো আছে। রেকশন ভাই, এটা রেকশন। রেকশন। ও বলতেছে না, ও ভয়ে বলতেছে না। ওকে ওকে, রেকশন ভাই, আমাকে দিবে দেখা। হ্যাঁ, এই যে বলতো রেকশন ভাই, দেখছেন? সো শারিন, বাংলাদেশ টপ 1 এবং রেড হক্স এর 2টা প্লেয়ার নিয়ে কন্ট্রোভার্সি হয়। তুমি একজন রাশার, ব্লেডও রাশার, শুভ রাশার। তো তোমার জি কি ভাই। মনে হয়, শুভ সেরা নাকি ব্লেড সেরা? আমি সেরা ভাই।
ও সেরা, তার মানে ব্লেড শুভর থেকে তুমি নিজেকে সেরা বলতেছো? জি ভাই। জি জি, ও আচ্ছা ঠিক আছে, তোমার কেউ সাপোর্টার না থাকলো আমি আছি তোমার ভাই, কারণ তুমি আমার চাঁদপুরে ভাই। সো বিষয় হচ্ছে ব্লেডের তো অনেক অ্যাচিভমেন্ট অনেক কিছু করছে, সো তোমার তো এখনো ওইরকম কিছু করার সুযোগ হয় নাই। এর কারণ কি নিজের ব্যর্থতা নাকি সুযোগ পাও না? ভাই সুযোগ বলতে একবার খেললাম অফিসিয়াল, ওইটাতে মোটামুটি যা করছি ভালোই করছি। ওকে, নেক্সট টাইম আরো অফিসিয়াল হলে এই যে দেখি রোড টু ইনশাল্লাহ। গ্লোরি আমাদের সাথে খেলতেছো, আশা করি তুমি এইবার ভালো একটা কিছু করবে। আমাদের টিমে খুব ভালো পারফরমেন্স করতেছো, সবাই দেখছে, আমি মরে যেতেছি। সো আমার কেন জানি মনে হইতেছে যে তুমি ফাইনালে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবা, তোমার প্রতি আমার আশা আছে। তো এই আশা তুমি বজায় রাখো, ইনশাল্লাহ দোয়া রইল তোমার প্রতি। সো শারিন, আরেকটা পার্সোনাল কোশ্চেন, কোন ক্লাসে পড়াশোনা করতেছো? আমি এখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো গার্লফ্রেন্ড আছে? জি না। জি না। ওকে, সো এফএফ সরি, যে টুর্নামেন্টটা খেলে এফএফডব্লিউএস, হ্যাঁ, সো এই টুর্নামেন্টে তোমরা 3 নম্বরে ভালো একটা প্রাইজ মানি পাইছো। আমরা একটু পেমেন্টের হিসাবে যাব, কারণ তোমরা পরিশ্রম করছো, এটার তো অবশ্যই একটা রেমুনেশন আছে। তো তুমি কেমন রেমুনেশন পাইছো বস? মোটামুটি ভাই, মোটামুটি ভালো মোবাইল কেনার মতো। আমরা কি অ্যামাউন্টটা জানতে পারি? ধরেন ভাই একটা আইফোন কেনার মতো টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা বলা যায় আর কি। আরে শারিন, ওটা তো পাবলিক অ্যামাউন্ট, মানে ওটা তো বলেই দেয় যে কত কে কয় নাম্বারের কত পাবে। বলে ফেলো ভাই শারিন। পার্সোনাল। ও পার্সেন্টেজে খেলতেছে তারা। যাই হোক, আমরা বাগ ভাই, আমরা ওকে আচ্ছা, ওর অ্যামাউন্টের আমরা না জানি, কারণ ওর অ্যামাউন্ট ওর ওয়াইফের জন্য রাখা আছে। তো ওই অ্যামাউন্ট দিয়ে কি কিনা হয়েছে? ফোন নাকি গেমিং সেটআপ নাকি অন্য কিছু? ফোন একটা কিনছি আপাতত, ওই যে আরেকটা অফিসিয়াল ছিল ওটা খেলার জন্য। আচ্ছা, ই এখন স্পোর্টস মিফতা বস, সো ই স্পোর্টস খেলার জন্য কোন ফোন সেরা, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডে যদি বলো তাহলে তোমার পছন্দের কোনটা থাকবে? আইকিউ। আইকিউ। যে ওকে, কোনো- এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট তোমরা যারা ই স্পোর্টস প্লেয়ার আছো আইকিউ ফোন দিয়ে খেলতে পারো, ওরা যেহেতু সাজেস্ট করতেছে। তো তুমি যেই প্রাইজ মানি দিয়ে পাইছো ওটা কি ফোন কিনছো, স্যামসাং নাকি আইফোন নাকি অন্য কিছু? আমি আপাতত কিনি নাই, কিনবো। ইনার প্ল্যান আছে। ওকে, হ্যাঁ। ঠিক আছে, শুভকামনা রইল। 7 কিল করছো, দয়া করে তুমি 20টা কিল করে জাস্ট 2000 টাকা নিতে পারো। সো আমরা ফিরে যাব বাঘ ভাইয়ের কাছে। বাঘ ভাই, আপনার উচিত Yes. মিফতাকে সাপোর্ট করে 20 কিলটা করে আনলক করে সুযোগ করে দেওয়া। সো আপনি কেন করতেছেন না, নাকি আপনি নেওয়ার জন্য প্ল্যান করতেছেন? কারণ এলাইভই নাই। এলআইভি। নাকি আপনি কেমনে কি? নিজে? ভাই আমার কেন জানি মনে হচ্ছে যে বাঘ নিজেই করতেছে। ও, আপনাকে আমরা ফ্রিক নামে খুব চিনি, আপনি বাঘ দিতেছেন। ওকে, এখানে বাঘ ভাইয়ের কাছে আসলে কিন্তু অনেক কিল পাইতে পারেন। মিফতা, শারিন, এখানে চলে আসেন ভাইয়ের কাছে, না হলে ভাইয়ের কাছে 8 থেকে 9টার উপরে নেমে আছে। মিফতা, আপনি চলে আসেন। ও, আমরা মিফতার কাছে চলে যেতেছি। তার ফাঁকে আমরা জাস্ট 1 মিলিয়নের যে বিষয়টা আমরা সেখানে বলি। গাইস, আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। সো এইখানে হচ্ছে যে অনেকে 1 মিলিয়নে কিউএনএ ভিডিও বানায়, যেমনটা তার ইনকাম, তারপর তার পার্সোনালিটি সম্পর্কে জানতে চায়। সো আমরা পার্সোনালিটি সম্পর্কে তোমাদেরকে শেয়ার করব, নাকি আমার জীবন কাহিনী বলবো যে আমি কিভাবে ইউটিউবার হইলাম, কই থেকে উঠলাম, কেমনে কি আমার জীবন কাহিনী ডকুমেন্টারি আপলোড করবো কিনা, জাস্ট তোমরা জানাই দিও। তবে একটা জিনিস কি, যদি ডকুমেন্টারি বানাই তাহলে আমাকে এখানে 1 মাস সময় দেওয়া লাগবে, আর যদি বলো কিউএনএ তাহলে আমাকে 15 দিন সময় দেওয়া লাগবে। তো তোমাদের খুশি, তবে আমার কোনো পার্সোনাল চয়েস নাই। তোমাদের জন্য আমি এত দূরে আসছি, তোমাদের চয়েসে আমরা কন্টেন্ট বানাবো। তো বইলো যে কোনটা প্রয়োজন। আর উড়াধুরা জাস্ট তোমরা আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে টিকটকে ভিডিও বানাও, ফেসবুকে রিলস বানাও উড়াধুরা। টিকটকের সামনে আসলে আমি রিপোস্ট, কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করে দিব। সাপোর্ট করলে সাপোর্ট পাবা। লাভ ইউ সো মাচ। তো আমরা 3 নাম্বার কে মিফতা, আমার আশেপাশে এখানে যাও, ওখানে প্লেয়ার আছে। হ্যাঁ, সো আমরা এখানে মিফতা এবং শারিনকে একই পজিশনে দেখতেছি, দুইজনই সেরার আশার বাংলাদেশের আমার কাছে। সো শারিন কিন্তু কট, এখানে মিফতা একাই আছে। ওকে, 7 কিল 8 কিল।
মিফতা আপনার রিভাইভ দেওয়া উচিত শারিনকে, তো আপনি খেলা রিভাইভ দেন। ওহ একসাথে দুইটা এনিমি, সো আমরা জাস্ট শারিনকে মিস করতেছি এইখানটাতে। শারিন থাকলে, ও এটা বট নিয়ে নিবেন। আরে সেরা সেরা সেরা। আচ্ছা বাঘ ভাই, ই স্পোর্টস প্লেয়ারদের একটা ডায়লগ বলেন, তারা সবসময় এই ডায়লগটা দেয়, ফুল ড্যামেজ ফুল ড্যামেজ। হ্যাঁ কিন্তু আমি তো জানি অন্যটা, গুলি। আমি তো জানি অন্যটা। কোনটা? আমি জানি কোনটা জানেন, এই সামনে একটা প্লেয়ার আছে চলেন নিয়ে নিব, সামনে একটা স্কোয়াড আছে নিয়ে নিব চলেন। মানে ওরা দেয় এনিমি দেয় ওইটা রিলুয়েল হয়, মানে ও সমস্যাটা কি ভাই? ও না, এর চাইতে বেশি কমন হচ্ছে যে এক গুলি এক- বলবে যে এক গুলি। গুলি মারলে মরবে। হ্যাঁ, এক গুলি মারলে মরবে, ওকে ফুল ড্যামেজ। ফ্রিক ভাই, হ্যাঁ, বিয়ে করছেন নাকি বিয়ে করেন নাই? করি নাই। ওকে, সো গাইস উনি আমাকে একটা কথা বলছিল যদি এবার চ্যাম্পিয়ন মারে সে বিয়ে করবে। সো তাছাড়া আমি আরো একটা জিনিস দিছি যে আমরা যদি প্রাইজ মানির কোনো পজিশনে অ্যাচিভ করতে পারি 1 2 3, আমার ভাগে যে টাকা পড়বে আমি ভাইদেরকে দিয়ে দিব, কারণ এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের মূলধন। যেটাই বলো ওরা ই স্পোর্টসের সেরা সেরা সেরা, ওদের জন্য আমাদের গেম আগাইতেছে। তো আমরা ভাই আমাদের দিক থেকে আগাবো, আমরা তো ইনকাম করতেই পারি, তো ভাইদেরকে আমরা দিব, ভাইদেরকে জাস্ট মোটিভেশন দিচ্ছি, কাজ করেন এটাই। সো ভাই আপনি কি কখনো প্রেম করছেন? না তো, না নাকি আপনাকে প্রেম করার সুযোগ দেওয়া হয় নাই? হ্যাঁ করি নাই। নাকি অফার পাইছেন করেন নাই? সুন্দর না বলে আর কি, চেহারা মেয়ের চেহারা আর কি, আপনার না, আপনার মাশাআল্লাহ চেহারা। শুধু একটাই সমস্যা, যেটা হচ্ছে যে চুলগুলো পেকে গেছে, এর কারণ হচ্ছে খুব টেনশন করেন আপনি, ই স্পোর্টস নিয়ে খুব ভাবেন, এটাই। আচ্ছা তো ফ্রিক ভাইয়া, আপনার ভাই বোন কয়জন? ভাই একজন, বোন একজন, আমরা আচ্ছা। টোটাল 3 জন। ওকে সেম আমাদের মতোই কেমন জানি। ওকে ওকে, আমরা বাঘ মামাকে দেখতে পাচ্ছি, বাঘ মামা 5 কিল করে ফেলছে কেন? মিফতা এবার করবে গাইস, মিফতা করবে, নিয়ে গেছে মিফতা। ও হো হো, মিফতা নিয়ে গেছে, দেখা যাক কি হয়। ও এই হচ্ছে যে রাশার, আমাদের আইজিএল প্লাস রাশার। তো ভাই বাঘ ভাই, ইয়েস, মিফতা আপনার মতো আইজিএল এর মতো কাজ করতে পারে, সো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? ওহো, ভালোভাবেই দেখতেছি, আমি তো আরো খুশি। খুশি যে আপনার মাথা থেকে একটু প্রেসারটা কমলো, কারণ আচ্ছা আমরা দেখতে পারতেছি আমাদের সাথে আপনি একটা ম্যাচও খেলেন নাই, খেলছেন আগে গেটওয়ের 2-1টা ম্যাচ খেলছেন, কিন্তু ফাইনালে বা নকআউট স্টেজে কেন খেলতেছেন না রোড টু গ্লোরিতে? এর কারণ কি? এর কারণ হচ্ছে ফায়ার পাওয়ার ইনক্রিজের জন্য। কারণ তুলনামূলক যদি বলি, বা আপনি শারিনকে রাখেন বা হচ্ছে আপনি মিথ্যাকে রাখেন, তুলনামূলকভাবে দুজনেরই ফায়ার পাওয়ার আমার থেকে তুলনামূলক বেশি ভালো। কিন্তু তো যার কারণে দেখা যায়, হ্যাঁ, আপনি শেষ করুন আগে। যার কারণে দেখা যায় একটা ঘাটতি হয়তো বা দেখা যাইতে পারে ওটা লিডিং এর, কিন্তু আমি মনে করি যে মিফতা আসলে ওই দায়িত্বটুকু নিতে পারবে। তো যার কারণে ফায়ার পাওয়ারের দিকটা বিবেচনা করে আমি চাই যে ওরা দুজনই খেলুক। ওকে ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পারি যে আপনাকে তো আমরা ফায়ার পাওয়ারের জন্য নিনি, আপনাকে আইজিএল এর জন্য নিছি, স্নাইপারের জন্য নিছি। আমি তো আছি ব্যাক এন্ডে, তো আমি আছি আপনাদের Okay. সাথেই। তো আমরা চাইবো বাঘ ভাই আপনি কিল না করে জাস্ট মিফতাকে কিল করার সুযোগ দেন, মিফতা আগায় আছে, তো আপনি কিল না করে না, ওকে মিফতা যাও, ব্রিজে যাও, ব্রিজে যাও। তো শারিন, আপনার বাংলাদেশে মানে আপনার জীবনের শখ কোন ই স্পোর্টস প্লেয়ারের সাথে মিট করা সরাসরি? আর আমার হ্যাঁ যদি বলি একজন। কি যে সবার সাথেই তো আমার মিট হয়ে গেছে। আর এখনো 20 কিলো হইলো না ম্যান রে। প্লেয়ার Okay. এই টাইমে আসলে এত রাতে অ্যালাইভ থাকে না আর কি। ওকে 15 কিল যেহেতু করছে, সো আমরা 15 কিলের অ্যামাউন্ট আমরা হচ্ছে যে 20 কিলের যে একটা অ্যামাউন্ট ছিল ওই অ্যামাউন্টটা আমরা দিয়ে দেই আপনার কাছে, আপনি 3 জনের শেয়ার করে নেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, যেহেতু আপনারা চেষ্টা করছেন, আপনারা ই স্পোর্টস প্লেয়ার, আপনারা আমাকে সময় দিচ্ছেন, এবং রাইট গাইস এই যে বিকাশের মধ্যে আমরা পেমেন্টটা দিচ্ছি, এই যে দেখো তার নাম্বারটা, এই যে আমরা হচ্ছে যে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি, এই যে দেখো ক্যাশ 2000 টাকায় দিতেছি। তো
ভাই টাকা গেছে, একটু চেক করুন। Yes, received. সো Thank you. কেমন লাগতেছে চ্যালেঞ্জ হারার পরেও, চ্যালেঞ্জ না জিতেও চ্যালেঞ্জের গিফট পাইতেছেন, গিফট হ্যাম্পারটা। সো কেমন লাগলো? এটাও একটা মজা, এটা একটা মজা। ভালোই লাগে। ওকে, সো আপনি যেহেতু সাজেস্ট করছেন নেক্সট ভিডিওতে ই স্পোর্ট প্লেয়ার হিসেবে আমরা যাতে কুট্টুস সাহেবকে আনি, তো গাইস তোমরা ধুমায় জাস্ট কুট্টুস সাহেবকে ট্যাগ করো, যাতে করে কুট্টুস সাহেব সে নিজে থেকে আমাকে মেসেজ দেয়, আমরা তো দিবই। সো অপেক্ষা রইলো নেক্সট ই স্পোর্টস প্লেয়ারকে 100 টাকা চ্যালেঞ্জে। তাছাড়াও আমরা নতুন নেম চেঞ্জ প্র্যাঙ্ক ভিডিও কিন্তু ধুমায় দিব। এখন থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যেহেতু হয়েছে, কোনো ভিডিও স্টপ রাখবো না, খালি 2 দিন 3 দিন পর পর ভিডিও দিতে থাকবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।